জানাজা নামাজে জুতা পরে বা জুতার উপর দাঁড়িয়ে অথবা জুতা সামনে রেখে নামাজ আদায়ে কোনো প্রকার বাধ্যবাধকতা আছে কিনা। শব্দ বলেছেন বাধ্যবাধকতা, আমরা এটার উপর জোর দেই। আমাদের এখানে এটা শরীয়তের থাক, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত মুআক্কাদা, গায়র মুআক্কাদা, মুস্তাহাব, শরীয়তের থাক। এর অপোজিটে হারাম, মাকরুহ, তাহরিমি, তানজিহি, ইসা, ঠিক আছে? তাইলে থাক হয়ে গেল না? আপনি সব জিনিসকে ফরজ বলতে পারবেন? ফরজের জন্য দলিল আছে, দলিল স্পষ্ট হইতে হয়, বুঝতে পেরেছেন? ফরজের জন্য দলিল, যেমন আমি এটা, এই এলাকার নাম কি, এটা কোথায় পড়ছে? চাঁদগাঁও, ঠিক আছে? আপনি আমাকে বলছেন হুজুর মাহফিল হচ্ছে জীবন চৌধুরী বাড়িতে অমুক স্থানে, যেটা চাঁদগাঁওতে, স্পষ্ট কথা না? এটা খানা মাঞ্চরে ফসর করলে হয় না হুজুর জীবন চৌধুরী বাড়ি সামনে। তো আপনি যদি আমাকে বলতেন তো এটা হচ্ছে ফরজ, ফরজ এইভাবে হয়। কিন্তু আপনি যদি আমাকে বলেন হুজুর মাহফিল চাঁদগাঁও, তা হঠাৎ চাঁদগাঁও, ঠিক আছে না? এটা এখন একতলাফ হয়। যখন চাঁদগাঁও বলেছেন এখানে কেউ হানাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ জীবন মিস্ত্রি বাড়িতে গেছে, কেউ পাশের বাড়িতে গেছে, যার যার দলিল অনুযায়ী এখানে একতলাফ হয়। আপনারা বুঝতে পেরেছেন? তো যেগুলো এরপরে ওয়াজিব, ফরজ অস্বীকার করলে কাফের, ওয়াজিব অস্বীকার করলে কাফের না। ফরজের হুকুম কি? ফরজের হুকুম হচ্ছে করাটা অবশ্যই করতে হবে, না করলে স্পষ্ট জাহান্নামের হুমকি আছে। ওয়াজিব ইয়েস ফরজের মতোই স্পষ্ট জাহান্নামের হুমকি আছে। ফরজ ওয়াজিবের মধ্যে ফারাক কি? একটা অস্বীকার করলে কাফের, আরেকটা অস্বীকার করলে কাফের হয় না। এরপর সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা কেউ যদি অস্বীকার করে, মানে কেউ যদি পালন না করে সুন্নাতে মুআক্কাদা, শুধু এক ইমাম বলেছে যে হেরমানে শাফাআতে রাসূল, আমার নবীর শাফাআত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছেন? তো এখন নিচে নেমে গেছে না অনেক, হ্যাঁ? এরপরে সুন্নাহ, এখন আর কিছু আছে আদব, আদাবের মধ্যে পড়ে। এখন আপনি জানাজার নামাজ পড়ছেন, জানাজার নামাজের মধ্যে পবিত্রতাটা শর্ত, পবিত্রতাটা শর্ত। এখন আপনার জুতা পবিত্র আছে কিনা আপনি কি কনফার্ম? বুঝতে পেরেছেন? এই কারণে জুতা আমি জানি না পবিত্র আছে কিনা, সুতরাং জুতা খুলে ফেলতে হবে। কেন? কারণ নামাজের জন্য আপনার পবিত্রতাটা শর্ত। জুতা যেহেতু আপনি পড়েছেন, জুতার মধ্যে অপবিত্রতা থাকার সম্ভাবনা 90%, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি মনে করেন যে না 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 আমার এটা নতুন জুতা, ঠিক আছে, আমি ফ্লোরের মধ্যে জাস্ট ঘর থেকে আনছি, একেবারে পবিত্র, এটা আদবের খেলাফ হবে। আপনি আল্লাহর দরবারে জুতা পরে দাঁড়াইলেন, আপনি আমাদের প্রধানমন্ত্রী বাদ দেন, জেলা প্রশাসক বাদ দেন, এখানে লোকাল কতগুলো নেতা আছে না, জুতা কোথায় খুলে যান? 2 মাইল দূরে না? তো আমি জানাজার নামাজ আল্লাহর দরবারে 3 দিন জুতা পরি। তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কিছু হচ্ছে আদবের বিষয়। আদবকে আবার হালকা করিয়েন না, আদব অনেক বড় জিনিস, আদব অনেক বড় জিনিস। আপনি লম্বা পা করে কোরআন শরীফ পড়তেছেন, ইবা বলে হঠাৎ সৌদি আরব দেখতে দেবো, তো সৌদি আরব দেখুন এই ব্যাটাঙ্গন মিদেছে নো কুড়িয়ে হতে না, সিটিং এবার তোমাদের কুড়িয়ে দেন না, ট্যাঙ্গত কুড়িয়ে না হতে না, কুড়িয়ে না, এই ব্যাটাঙ্গন মিদেছে নো কুড়িয়ে অনেক হইতে না, এটা ট্যাঙ্গত কুড়িয়ে বুধের। তো আপনি কেন এখানে এসে আবার ওই সৌদি আরবের আমল করতেছেন? আদব একটা বড় বিষয়। আল্লাহর কালাম নিয়ে বসেছে, আল্লাহর কালাম নিয়ে সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত। আপনি যদি আমাকে বলেন হুজুর এটা তো ফরজ না, শুনুন আমি আপনাকে ফরজও বলি নাই, ওয়াজিবও বলি নাই, আমি আপনাকে বলছি আদব। আমার উনি এখানে বসা, আমি এখানে এভাবে পা তুলতে পারতেছি, তো অসুবিধা আছে? কিন্তু আদবের খেলাফ তো, আমার পায়ের গোড়া ওনার দিকে, তো আমি যখন বসবো আমার ছেলে বসবে না, আপনারা বুঝতে পারতেছেন? এই জন্য আমরা যারা ওলি পীর ভক্ত, আমাদেরকে আমাদের মুরব্বীরা কি শিখিয়েছেন? হযরত জুনাইদ বাগদাদির কো সোফার আল ইসলামু ইউজিবুল ঈমান ফামাল্লা ঈমান আলাহু লা ইসলাম আলা, আল ঈমান ইউজিবুল ইসলাম ফামাল্লা ইসলাম আলাহু লা ঈমান আলা। আপনি আকীদা, আকীদার পরে আমল, যার কাছে আমল নাই তার কাছে ঈমান নাই। আল ইসলামু ইউজিবুশ শরিআহ ফামাল্লা শরিআত আলাহু লা ইসলাম আলা। ইসলাম আপনাকে শরীয়তের অনেক জিনিসপত্র আপনার উপর ওয়াজিব করে দেয়, যার শরীয়ত নাই তার ইসলামও নাই, ঈমানও নাই। ওয়া শরিয়াতু তুজিবুল আদব ফামাল্লা আদাব আলাহু লা শরিয়াত আলাহু ওয়া লা ইসলাম আলাহু ওয়া লা ঈমান আলা। যার আদব নাই তার শরীয়ত নাই, ইসলাম নাই, ঈমান নাই। তাসাউফ কুল্লুহু আদব, তাসাউফ হচ্ছে তরিকত সুলুক, পীর মুরিদি হচ্ছে পরিপূর্ণ আদব নির্ভর। যেই ব্যক্তির আদব যত বেশি সেই ব্যক্তি তত বড় সুফি। ইয়ার আর যে ব্যক্তি মোড়া বেশি, ব্যক্তি সুফি বেশি, না বুঝো? এই
এই কারণে এখন আপনাদেরকে টোটাল কথাটা কি বললাম, জানাজার নামাজে আপনার পায়ে যদি জুতা থাকে, জুতা ময়লা আপনি গ্যারান্টি দিতে পারছেন না, জুতার মধ্যে যদি জুতা অপরিষ্কার থাকে তাহলে নামাজ হচ্ছে না, আপনি জুতা খুলে রাখবেন, নাম্বার 1। হ্যাঁ, জুতা যদি আপনি মনে করেন অনেক জায়গায়, বিশেষ করে বাইরে তো জানাজা পড়ার একটা ইয়া আছে, ওখানে ময়লা থাকে না, কিন্তু আদবের খেলাফ, এটা আদবের খেলাফ। অনুরূপভাবে জিয়ারত করার সময় আরেকটা হচ্ছে জুতার উপর পা রেখে, জুতার উপর পা রেখে। এখানে দুইটা জিনিস, একটা বিষয় হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার জন্য সেফ, কারণ এখানে ডায়াবেটিসের রোগী বেশি, ডায়াবেটিসের জন্য হ্যাঁ, আপনি যদি দেখেন যে দাঁড়ানোর জায়গাটা ঠিক আছে, তাইলে তো আপনার এগুলো প্রশ্নই আসতেছে না। প্রশ্নগুলো আসে তখন, যেমন কিছুদিন আগে আমি একটা জানাজা পড়তে গেছিলাম, সেই জানাজার মধ্যে দাঁড়াবো কোথায়, একেবারে ময়লাপূর্ণ জায়গায়, ময়লা, গসা টসা কত কিছু আছে না, ফুটে গেলে কারো বরবাদ না, যাদের ডায়াবেটিস আছে তাদের তো গেছে জীবন। এমন সংকটাপন্ন পরিস্থিতিতে হ্যাঁ জুতার উপর পা রাখেন, কিন্তু আপনি চেষ্টা করবেন জুতার উপর পা রেখে নামাজ না পড়তে। আল্লাহর দরবারে দাঁড়াইছেন, আল্লাহর জমিনের উপর দাঁড়াই নামাজ পড়বো।